আলেমরা যেখানেই যায় সেখানে আলেমরা সংস্কারের কাজ করে, সেখানে দ্বীনের কাজ করে, কিন্তু বাতিলের সাথে কোনো দিন আপোষ করে না। ঠিক এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই বাংলাদেশে ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব কোনোভাবেই বাতিলের সাথে আপোষ করতে তিনি রাজি নন। ওই সময় যে তোমাদের ইসলামিক দল জামাত ওই সময় ক্ষমতায় ছিল, আহা, ওই সময় আলেমরা কিসে ছিল? ক্ষমতায় ছিল। সব আলেমের মুখে কুলুভাষা ছিল কেন? ওরা যদি ইসলামিক দল হয়, আলেমকে বিনা কারণে জেলের ভিতরে ভরা হচ্ছে, বন্দি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মুখে কুলুপাটা ছিল কেন তাদের? ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিবকে 4 দলীয় জোট সরকারের আমলে তাকে জেলখানায় বন্দি করে তার উপরে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল। আমরা তো অকৃতজ্ঞ জাতি। আমরা কি জাতি? অকৃতজ্ঞ জাতি। সব আহলে হাদিস দেখেন, সব বুকের উপরে হাত বাঁধে, রফলে দাইন করা, এই রফলে দাইন বুকের উপরে হাত বাঁধা আর আহলে হাদিস কোনোদিন এক জিনিস নয়। আমরা কোনোদিন ওই লোকটার কথা আমরা কোনোদিন ভাবি নাই, কোনোদিন ভাবার চেষ্টাও করি নাই। যেই ব্যক্তি তার পুরো জীবনটা ইসলামের পথে ব্যয় করে দিচ্ছে, পুরো জীবনটা আমরা দেখতে পাচ্ছি কুরআন এবং সুন্নাহ, শুধু কুরআন এবং সহিহ হাদিসের পক্ষেই সেই মানুষটা লড়ে যাচ্ছে, আহলে হাদিসের পক্ষে লড়ে যাচ্ছে, সেই মানুষটাকে আমরা চিনিই না। আবার অনেকে আছে কুরআনের একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে না, ওর বিরোধিতা করে, ডক্টর আসাদুল্লাহ আল গালিবের বিরোধিতা করে। কি দোষ ছিল? জঙ্গি কেস দিল একেবারে খামোখা, ডাকাতি কাজ দিল, বুঝেন তো একটু। গরু চুরির মামলা, বুঝেন, গরু চুরির মামলা। একজন প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বয়োবৃদ্ধ মানুষ, সে কি করেছে? গরু চুরি করেছে, ডাকাতি করেছে। বুঝতে হবে কারা দিয়েছিল? ওই 4 দলীয় জোট সরকার জামাত বিএনপি দিয়েছিল। তোমাদের লজ্জা আছে? তোমাদের লজ্জা আছে? তুমি আহলে হাদিস দাবি করো, অথচ তোমার নেতাদেরকে ওরা জেল খাটায়, নির্যাতন করে, জুলুম করে, তুমি চলে যাচ্ছ তাদের সাথে। আরে বাবা রে, দরকার তো আমার বিশাল ব্যাপার। কোনোদিন আমরা চেষ্টা করিনি, বুঝার চেষ্টা করিনি যে আলেমদের মর্যাদা কি, আলেমদের সম্মান কি, আলেমদের পাওয়ার, আলেমদের খোঁজার আমরা চেষ্টা করিনি। তাকে কি করা হয়েছিল? তাকে দেখেন, একজন এশিয়া মহাদেশের বিজ্ঞ আলেমকে কি করা হয়েছিল? পেছন দিকে হাত পিঠ মুড়া দিয়ে বাঁধা হয়েছিল, পিঠ মুড়া দিয়ে। শোনো মুসলমান, শোনো, পেছন দিকে হাত পিঠ মুড়া দিয়ে বেঁধে পুলিশের পিকআপে তোলা হয়েছিল, চলে নিয়ে যাওয়া হয়েছিল, চোখ বাঁধা, হাত বাঁধা নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে প্রশ্ন করছে কি জানেন? নিয়ে গেছে জঙ্গি কাছে, প্রশ্ন করছে কি দেখেন, ওই সময় যে তোমাদের ইসলামিক দল জামাত ওই সময় ক্ষমতায় ছিল, আহা, ওই সময় আলেমরা কিসে ছিল? ক্ষমতায় ছিল। সব আলেমের মুখে কুলুভাষা ছিল কেন? ওরা যদি ইসলামিক দল হয়, আলেমকে বিনা কারণে জেলের ভিতরে ভরা হচ্ছে, বন্দি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মুখে কুলুপাটা ছিল কেন? তাদের মুখে কুলুপাটা ছিল কেন? বিএনপিরা তো বোঝেই না এই বিষয়ে। বুঝেন, প্রশ্ন করা হচ্ছে আপনাদের সালাত আর আমাদের সালাতের সাথে পার্থক্য কেন? আপনাদের সালাত আর আমাদের সালাতের মধ্যে পার্থক্য কেন? সেখানে আছে আইজি, ডিআইজি, তারপরে কি এনএসআই, র্যাব, এরা সবাই আছে। পার্থক্য কেন? তখন বলল, আপনারা উত্তর দেখেন, আপনারা মাযহাব অনুযায়ী সালাত কায়েম করেন, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা সালাত কায়েম করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এইভাবে করে এক এক করে এবার 23টি প্রশ্ন করা হয়। 23টি প্রশ্ন, যে 23টি প্রশ্ন করেছিল বেশিরভাগই সহিহ বুখারী সম্পর্কে কারোর তো দ্বিমত নেই, সহিহ বুখারী কারোর দ্বিমত নেই। সহিহ বুখারী থেকে বেশিরভাগই তিনি দলিল হিসাবে পেশ করেছেন, সরাসরি একেবারে পৃষ্ঠা নম্বর ধরে, উনি তো বোঝেন উনি কি জিনিস, পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছে, হাদিস নম্বর বলে দিচ্ছে। এভাবে করে যখন বলতে লাগলো, খুলতে লাগলো, দেখলেন যে সব মিলে গিয়েছে। আরে ওই ডিআইজি ওরা কি করেছিল জানেন? ওই যারা ছিল ওখানে, আইজি, ডিআইজি, এনএসআইরা, ওরা সাথে সাথে চোখের পট্টি খুলে দিল। ওরা বুঝতে পারলো যে একেবারেই নির্দোষ একজন আলেমকে নিয়ে আসা হয়েছে। এইরকম একজন আলেম খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথে দেখলো যে ওখানে 13 জন মুফতি বসে আছে সামনে। কতজন মুফতি? 13 জন মুফতি সামনে বসে আছে। ওই যে আইজি, ডিআইজি, এরা বলছে যে উনি তো ওনাদের সালাতের কথা বলল, আপনাদের যে সালাত আপনারা কায়েম করেন, আমরা যে সালাত কায়েম করি, এনেন বুখারী নেন, খুলে দেখান। ওরা জবাব দেওয়া তো দূরের কথা, বুখারী খোলার সাহস পায়নি।
তখনই বুঝতে পারলো যে সত্যের বিজয় দেখেন একটু, তখন বুঝতে পারলো এই প্রশাসনিক কর্মকর্তারা বুঝতে পারলো যে একেবারে নির্দোষ একজন আলেমকে বেহুদাই তাকে মানহানি করা হচ্ছে, এই করা হচ্ছে। তখন ওরা বললো, স্যার আপনি গিয়ে উজু করেন, আপনার পেছনে আমরা সালাত আদায় করব। আর সত্যের বিজয় দেখছেন, সত্যের বিজয় দেখছেন। ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিবকে জেলের ভিতরে বন্দী করে আহলে হাদিস আন্দোলনকে চিরতরের জন্য উৎখাত করার চেষ্টা করেছিল ওরা। আর ওরাই হচ্ছে ইসলামিক দল তোমার কাছে, তাই না? ওরাই ইসলামিক দল তোমার কাছে। বিনা অপরাধে 3 বছর 6 মাস 3 দিন তাকে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল, কারা নির্যাতন করা হয়েছিল। 8 বছর 8 মাস 28 দিন তাকে মামলা নির্যাতন করা হয়েছিল বিনা অপরাধে একেবারেই। কেন? কিন্তু লাভ একটা হয়েছে, যত ইমামদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, লাভ হয়েছে কি জানেন? এই যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলছিলাম না লাস্টে, উনি যেদিন মারা গিয়েছিল সেই দিন 8 লক্ষ পুরুষ তার জানাজায় উপস্থিত হয়েছিল, 6 লক্ষ মহিলা তার জানাজায় উপস্থিত ছিল। আর ওই দিন যেদিন মৃত্যুবরণ করেছে, ওই দিন 20,000 ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিল। দেখছেন? আর লাভ এদিক থেকে কি হয়েছে? জেলখানায় গিয়ে ডক্টর আসাদুল্লাহ আল গালিবকে বন্দী করা হয়েছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব জেলখানায় গিয়ে মানুষদেরকে আহলে হাদিস বানিয়ে আসছে। ওই যে সালমান এফ রহমান, ওরে বাবা রে, হানাফ মানে আহলে হাদিস হয়েছে বলে সালমান এফ রহমান ওদের প্রোগ্রামে যায় বলে, দরবেশ বাবা যায়, সব দোষ আহলে হাদিসদের। অথচ প্রধানমন্ত্রী ওই যে শেখ হাসিনা, বিগত জালেম সরকার, ও কাদের দলের লোক? হ্যাঁ, ও কাদের দলের লোক? আর যারা আছে সব কাদের দলের লোক? সব তো হানাফি মাযহাবের লোক। ও কথা বলো না কেন? ও কথা বলো না কেন? প্রিয় উপস্থিতি, এই দেখেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, সে জেলখানায় গিয়ে আহলে হাদিস করলো, বহু মানুষ, তার ভিতরে সালমান এফ রহমানও। আর সাথে সাথে কি করলো? সাথে সাথে প্রায় 4 থেকে 5টা বই তিনি ওই জেলখানায় বসে বসেই আল্লাহ তার মাধ্যমেই খেদমত করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে উল্লেখযোগ্য নবীদের কাহিনী আছে। কারোর বাড়ি নবীদের কাহিনী আছে? দরকার নেই নবীর কাহিনী পড়া, অত সুখে ও পড়লে ক্ষমতা হবে নাকি? ও বললে কি আমার টাকা আসবে পকেটে? সিরাতুর রাসূল আছে, সিরাতুর রাসূল, ওই সিরাতুর রাসূল, নবীর সিরাত ওই জেলখানায় বসে বসে লেখেন। বুঝছেন আপনারা? বুঝছেন? আলেমরা যেখানেই যায় সেখানে আলেমরা সংস্কারের কাজ করে, সেখানে দ্বীনের কাজ করে, কিন্তু বাতিলের সাথে কোনো দিন আপোষ করে না। ঠিক এমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই বাংলাদেশে ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব কোনোভাবেই বাতিলের সাথে আপোষ করতে তিনি রাজি নন। আমরা দেখতে পাচ্ছি এরকম একজন আলেম আমাদের সামনে থাকার পরেও আমরা ছুটছি নেতা মুতে পার নাই না, ঠিকভাবে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, সে মানে ইসলাম সম্পর্কে তার রহস্যটাও জানাও নেই, ও হচ্ছে আমাদের নেতা। বোঝেননি? নেতা আমাকে